প্রথম কথা হচ্ছে যে এই যে যে উদ্বেগের কথা আমরা বলছি, এই উদ্বেগটা সমাজে খুব কম দেখছি, খুব কম দেখা যায়। সরকার যারা চালান, বিরোধী রাজনৈতিক দল যারা চালান, যারা বিভিন্ন উপলক্ষে বিভিন্ন প্রসঙ্গে নানা রকমের আন্দোলন তৈরি করেন, তাদের কোনো তরফ থেকেই এইরকম একটা ভয়ঙ্কর এবং প্রচন্ড উদ্বেগজনক সমস্যা নিয়ে, বড় রকমের উদ্বেগ তো দূরে থাকুক, তারা যে আদৌ কোনো রকম চিন্তা ভাবনা করেন তার কোনো প্রমাণ, কোনো লক্ষণ দেখা যায় না। এইটা আমার কাছে এটা একটা ভয়ঙ্কর সমস্যা। এই ফোর্থ পিলারে মাঝে মাঝে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা, মাঝে মাঝেই এ ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়। আরো কিছু কিছু ছোটখাটো যেগুলো সংবাদ মাধ্যম বোঝায় সেগুলোতে হয়। আমি বলছি আরেকটা বড় উদ্বেগ হচ্ছে উদ্বেগ না থাকার উদ্বেগ। আমি সেটা মানে ওই অমর্ত্য সেনের কথা ধার করে বললে যে কি নিয়ে আমাদের রাত্রির ঘুম চলে যাওয়া উচিত, এইটা যদি আমরা নিজেরাই ঠিক করে উঠতে না পারি, এবং অধিকাংশ মানুষ এই নিয়ে কোনো রকম, রাতের ঘুম দূরের কথা, দিনের বেলাতেও কোনো রকম চিন্তা করেন বলে মনে হয় না। এই উদ্বেগ না থাকাটা সত্যি একটা খুব বড় রকমের সংকট। এটার পিছনে অনেক রকম কারণ আছে। একটা বড় কারণ সম্ভবত সামাজিক অসাম্য, বিরাট অসাম্য। যে যেখানকার যাদের ঘরের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না, ছেলেরা স্কুলে যাচ্ছে না বা স্কুল থেকে ড্রপ আউট করছে, আর সমাজে যাদের কণ্ঠস্বর আছে, যারা জোর দিয়ে কথা বলতে পারেন, যাদের কথা শুনে, যাকে এক কথায় বললে পিপল লাইক আস, তাদের মধ্যে এতটাই দূরত্ব, এবং দূরত্বটা এমনভাবেই বাড়ছে, নানা দিক থেকেই সেটা দেখা যাচ্ছে, যে ছেলেরা স্কুল থেকে ছেড়ে দিচ্ছে কিনা সেটা নিয়ে, মানে একটা শ্রেণীর, একটা বিরাট শ্রেণীর ছেলেরা স্কুল ছেড়ে দিচ্ছে কিনা তাই নিয়ে, এই যাদের ক্ষমতা আছে, নানা ধরনের ক্ষমতা, শুধু আর্থিক ক্ষমতার কথা বলছি না, সামাজিক সাংস্কৃতিক ক্ষমতার কথা বলছি, তারা আদৌ চিন্তিত নন। সুতরাং এটার কারণগুলো বোঝা যায়। আমার কাছে এই উদ্বেগটা এবং উদ্বেগ না থাকাটা, উদ্বেগ নিয়ে উদ্বেগ না থাকাটা আরো ভয়ঙ্কর এই কারণে, যেটা অচিন বললেন, যে এটা আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, কয়েক বছরের মধ্যে যদি একটা কোনো প্রায় ঐন্দ্রজালিক কোনো পরিবর্তন না ঘটে, তাহলে কয়েক বছরের মধ্যে পরিস্থিতি আরো অনেক ভয়ঙ্কর হয়ে যাওয়ার কথা। তার একটা বড় কারণ হলো যে, ভেবে দেখলে আজ থেকে 20 বছর আগে, 15 বছর 20 বছর আগে প্রাথমিক শিক্ষার যে প্রাথমিক শিক্ষা দিয়ে যতটা এগোনো যেত, আজকে মাধ্যমিক শিক্ষা ততটা এগোনোর পক্ষে একেবারে জরুরি হয়ে গেছে। কারণ যেটাকে চাকরির বাজার বলে, শুধু চাকরি নয়, যে কোনো রকম কাজের বাজার, সেখানে শিক্ষার প্রয়োজনটা, ভালো একটা কাজ, সম্মানজনক কাজ, তার জন্য শিক্ষার প্রয়োজনটা আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং ক্রমশই বেড়ে যাচ্ছে। আজকের প্রযুক্তি, কৃত্রিম মেধা, যন্ত্র মেধা, তার ফলে চাকরির বাজারে যে সংকট তৈরি হচ্ছে, হবে, সেই কথা বললেই তার উত্তরে বলা হচ্ছে যে এক ধরনের চাকরি চলে যাবে, কিন্তু অন্য আরেক ধরনের চাকরি অনেক বাড়বে। কোন ধরনের চাকরি বাড়বে? যার জন্য অনেকটা বাড়তি শিক্ষার প্রয়োজন, অনেকটা বাড়তি দক্ষতার প্রয়োজন, যে দক্ষতা অর্জন করতে হবে। এবার এটা একটা অদ্ভুত ব্যাপার যে যখন প্রয়োজনটা ক্রমশ বাড়ছে, তখন আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে তাদের শিক্ষার যে অর্জন, যেটা সেটা ক্রমশই তাহলে প্রয়োজনের সঙ্গে বাড়া দরকার ছিল, তার বদলে ক্রমশ কমে যাচ্ছে। এর ফলে এই একটা যে যে ঘাটতিটা অলরেডি ভীষণভাবে তৈরি হচ্ছে, সেটা আরো প্রচন্ড বাড়বে। অথচ তাই নিয়ে আমাদের অধিকাংশ মানুষেরই কোনো উদ্যোগ নেই, কোনো উদ্বেগ নেই। এইটা আমার কাছে খুব চিন্তার কারণ বলে মনে হয় বিশেষভাবে।